এক বাস চালকের একটি প্রশ্ন এখন দেশ জুড়ে আলোচনার বিষয়। চালক মনির হোসেন বলছেন, বছরের পর বছর শিক্ষার্থীদের হাফ ভাড়ায় বহন করেছি। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে প্রতিষ্ঠিত হয়, কিন্তু শ্রমিকদের জন্য কি করছে? স্টুডেন্টরা আমাদের গাড়িতে 20 বছর যাবত হাফ ভাড়া দিয়ে যায়। তারা যখন প্রতিষ্ঠিত হয় তখন তো তারা আমাদের জন্য আর হাফ করে না। বড় হয়ে লয়ার হইতে চাই, তারা আসুক আমার কাছে, আমি তাদের জন্য লড়াই করব। কিভাবে হমু সুস্থ? কে দিবে সাহায্য? আর্থিক কোনো নেতা না, কোনো এমপি না, কোনো মন্ত্রী না, কোনো সরকারি না, কোনো কিছুই নাই। মানে পরিবহনে ড্রাইভার স্টাফদের কোনো মূল্য নাই। স্টুডেন্টরা আমাদের গাড়িতে 20 বছর যাবত হাফ ভাড়া দিয়ে যায়। তারা যখন প্রতিষ্ঠিত হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, তখন তো তারা আমাদের জন্য আর হাফ করে না। এই বক্তব্য ভাইরাল হওয়ার পর নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার কথা বলতে শুরু করেছেন অনেক চালক শ্রমিক। তাদের অভিযোগ, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, বাসস্থান ও অবসরকালীন সুবিধার মতো মৌলিক বিষয়গুলো আজও অধরাই রয়ে গেছে। এই মে দিবসে সবাই, সব কর্মজীবী ছুটি পায়, ওই দিনও আমাদের কর্ম করে চলতে হয়। আসলে আমরা কি ড্রাইভাররা কি ছুটি পেতে পারি না? পরিবহন মালিকরাও বলছেন, নানা সংকটে টিকে থাকার লড়াই করছে পুরো খাত। রোড লঙ্ঘন করলে যে মামলাটা হইতো, ওইটা সর্বোচ্চ 1250 টাকা আসছিল। হাসিনা পরিবহন খাতটারে একদম ধ্বংস করে দিচ্ছে। আজকে কোনো মালিক বুকে হাত দিয়ে বলতে পারবো না সে তার অস্তিত্ব টিকে আছে। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ইমার্জেন্সিতে পাঠাইলো 10 টাকা টিকিট কেটে। আসলে ওই জায়গায় গিয়ে অবহেলিতটা বেশি পাইছি। ডাক্তার কাছে গেলাম, উনি বলতাছে হ্যাঁ বাইরে দাঁড়ান। তা আসলে ওই সময় এতটা কষ্ট লাগেছে। এই যে লোকটা ডাক্তার হইছে, অবশ্য আমাদের সহানুভূতি দেওয়ার দরকার ছিল যে আমি যে জায়গায় আজকে পৌঁছাইছি অবশ্যই পরিবহন সেক্টর দিয়ে পৌঁছাইছি, হাফ ভাড়া দিয়ে চলছিলাম। অন্যদিকে অনেক শিক্ষার্থী মনিরের বক্তব্যে সহমত জানিয়ে বলছেন, শ্রমিকদের প্রতি সম্মান ও সহানুভূতি বাড়ানো সময়ের দাবি এবং রাস্তা অবরোধ সহ বিভিন্ন আন্দোলনে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অনুশোচনাও করছেন তারা। আমরা যখন হাফ ভাড়া দিতে চাই, ওনারা অনেক সময় খারাপ ব্যবহার করে, কিন্তু আবার অনেক স্টাফ আছে যাদের ব্যবহার ভালো। আমাদের হয় কি ওই বাসের মধ্যে 5-10 টাকার জন্য ঝগড়া লেগে যায়, মামা 5 টাকা বেশি দিব। এটা পারস্পরিক বিষয়, মানে এক হাতে তালি কখনো বাজে না, উভয় দিক থেকেই হয়। আমার মনে হয় সংযমী হওয়া উচিত। উনি যা বলছে আমার মধ্যে সত্যি কথাই বলছে। বড় হয়ে লয়ার হইতে চাই, আমি চাই তারা আসুক আমার কাছে, আইসা আমার কাছে বলুক, আমি তাদের জন্য লড়াই করব। রাস্তা ব্লক না করাই উচিত। তার কথাটা সম্পূর্ণ যৌক্তিক, 100%। তাদের জন্য তো আমরা কোনো কিছু করি না এই পর্যন্ত। দিনরাত পরিশ্রম করার কারণে তাদের একটু শারীরিক কন্ডিশন খারাপ হয়। তো এই পরিপ্রেক্ষিতে ডাক্তারদের উচিত তাদের হাফ ভিজিট নেওয়া। রাস্তা ব্লক করে আন্দোলন কোনো সময় উচিত নয়, কারণ ওরাও এই বাস চালায়, জীবন নির্বাহ করে, দিন আনে দিন খায়। তারা অবশ্যই অনুশোচনা হয়। সব বাসে কিন্তু স্টুডেন্টরা আসলে হাফ ভাড়া পাচ্ছে না, এই জিনিসটা একটু ইনশিওর করা উচিত। শ্রমিকদের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ দেওয়া উচিত। বিভিন্ন সরকারি খাতে বা বলেন বিভিন্ন ফ্যাসিলিটি পাওয়ার দিক থেকে শ্রমিকদেরকে একটু প্রাধান্য দেওয়া উচিত, যেহেতু তারা খেটে খাওয়া মানুষ। সে মুসি হোক বা যাই হোক, এই ঋণটা শোধ করা উচিত। যে যার জায়গা থেকে বিনামূল্যে অথবা একটা নির্দিষ্ট মূল্যে তাদেরকে একটা সেবা দেওয়া উচিত, এবং সরকারেরও এই ধরনের একটা প্রচারণা চালানো বা একটা আইন করা যেতে পারে। সচেতন মহল ও বিশেষজ্ঞদের মতে, উন্নত সমাজের পরিচয় শুধু অবকাঠামোয় নয়, শ্রমজীবী মানুষের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার মধ্যেও নিহিত। মেন্স ডিগনিটি নিয়ে দুজন ফিলোসফারের বক্তব্য আছে। আমি কি করছি, তারপরে কি ফল আসবে তার উপর ভিত্তি করে। আরেকজন আছেন, আমি করেছি জাস্ট আমার দায়িত্ববোধ থেকে, এই জন্য আমি কোনো ফিডব্যাক চাচ্ছি না। আর কর্তব্যবাদ থেকে বললে সেটার অ্যাকসেপ্টেবল না, মানে ড্রাইভার সাহেবের বক্তব্য। তো কর্তব্যবোধ মনে করে যে আমার দায়িত্ব ছিল কাজটি করা। আর এক সময় এই শিক্ষার্থী ছিল, তারাই তো সরকারের পরবর্তী পদে অধিষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর, কানাডা, ইউকে, এই দেশগুলোতে আপনি দেখেন শ্রমজীবীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। শ্রমজীবীরা কিন্তু সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয় স্বাস্থ্য খাতে। তো এই স্বাস্থ্য খাতগুলোতে এবং অন্যান্য সরকারি দপ্তরগুলোতে তাদের জন্য যাতে মিনিমাম ন্যূনতম যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস দেওয়া হয়। হয়তো মনির শুধু একটি প্রশ্ন করেছেন, কিন্তু উত্তর খুঁজছে পুরো সমাজ।